সত্যিকারের রাজনীতিবিদ যারা, তারা কিন্তু এই ধরনের আদর্শ রেখে গেছে, এবং এই সত্যিকারের রাজনীতিবিদের সংখ্যা কিন্তু কম। সেখানে জনাব আব্দুল্লাহ আল নোমান জল করে জ্বলবে স্মৃতির পাতায় লাখো কোটি মানুষের হৃদয়। আমি আজকে আর বক্তব্য বাড়াচ্ছি না, যেহেতু আজান দিয়ে ফেলেছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা হয়তো আজকে ওনার জন্য কিছুই করতে পারবেন না, যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন। একজন মানুষ যখন মারা যায় কিছু করার থাকে না, কিন্তু আপনারা নামাজের পরে এই দোয়াটা সব ওনার জন্য করতে পারেন। আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ এবং 1 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটা করতে পারেন যে আমাদের এই জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই দোয়াটা করতে পারেন, ওনার কবর আজাব মাফ করে দেন। এটাই হচ্ছে ওনার জন্য পাওয়া। আমি এটাই আপনাদের কাছে চাইব, ওনার জন্য আপনারা সবসময় দোয়া করবেন, ওনার যাতে আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতবাসী করুন। কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছি, আবার উত্তরাধিকার সূত্রে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছে আমার জীবনটা। তো আপনারা সেই দোয়াটা করবেন যেন ওই যে এখানে আলোচকেরা বলেছেন যে নোমান ভাইকে, আমার উদয়ভূষণ বড়ুয়া কাকা বলেছেন যে সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো, আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন। সমাধান না হলেও বিচলিত হতেন না, তিনি এগিয়ে যেতেন। এই বিশাল যে জগৎবল পাথরের মতো আমার এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব এবং সেখান থেকে যে দায়বদ্ধতা আমার বাবার রেখে যাওয়া মানুষগুলোর সাথে তাদের প্রতি, আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি, যেখানেই থাকি যেভাবেই থাকি, সেটার জন্য আপনাদের দোয়া চাই। আমি একটি স্মৃতির যেখান থেকে শিক্ষার ব্যাপার আছে সেটা আলোচনা করতে চাই আপনাদের সাথে, খুব সংক্ষেপে, যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব। সেটি হলো, প্রথম যেদিন মন্ত্রী হলেন, আমাকে যে গাড়িটা সেন্ট জোসেফ স্কুলে নিয়ে যাচ্ছে সেটা সরকারি গাড়ি। আমাদের বাসার জন্য মন্ত্রণালয় থেকে একটা গাড়ির ব্যবস্থা সাধারণত মন্ত্রী বাড়িতে থাকে। তো সেই গাড়িটাতে যখন আমি যাব, আমার প্রথম দিন, স্কুলে যাওয়ার প্রথম দিন, আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, এর আগে সেন্ট ম্যারিজে ছিলাম, কলেজিয়েট থেকে আমি ক্লাস 7-8-এ ওখানে গেছি। তো আমার বাবা আমাকে বললেন, তুমি যে গাড়ি করে যাচ্ছ, এই গাড়িটা আমি মন্ত্রী হবার কারণে পেয়েছি। আমার মন্ত্রিত্ব কালকেই নাও থাকতে পারে, এটা চলে যেতে পারে। অতএব তুমি অভ্যস্ত হবে না এই গাড়িটা প্রতিদিন পাবে কিনা, অথবা একটা ভালো বড় গাড়ি করে স্কুলে যেতে হবে, এই চিন্তাটা যেন তোমার মাঝে ঢুকে না যায়। সেই যে ঢুকালো এই চিন্তাটা, 96-এ যখন আমরা 4 মিন্টু রোড থেকে বের হই, আমার এতটুকু নস্টালজিয়া কাজ করলো না। আমার কোনো চিন্তাই আসলো না যে আমি মন্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। মন্ত্রী পুত্রের যত এতদিনের যা বিষয়গুলো থাকে আর কি, সালাম অযাচিতভাবে নানা কিছুই তো মেলে এই ক্ষমতার ঘরে থাকলে। অতএব একটু জননিন্দিত হয়, কিন্তু জননন্দিত হয়ে মৃত্যু পায় এরকম মানুষ খুব কম আছে, অন্তত আমাদের সমাজে। আমি খুব গর্বিত যে আমি সেই ঘরের সন্তান, যে ঘরের এই মানুষটি একজন জননন্দিত রাজনীতিক ছিলেন, একজন আদর্শিক। এই আদর্শিক শব্দটা কিন্তু এখন আর ব্যবহার করা যায় না সবার সাথে, বিশেষত রাজনীতিবিদদের সাথে। কষ্ট হয় ব্যবহার করবার আগে, এই শব্দটা দেওয়ার সময় একটু চিন্তা করতে হয়, আসলে সঠিক বলছি কি ভুল বলছি। এখানেও যারা আলোচনা করেছেন তারা এই শব্দটা বারবার নিয়েছেন। আদর্শিক রাজনীতির মানুষ ছিলেন আব্দুল্লাহ আল নোমান। তো আমার শোনার আছে, আর বলবার জন্য যদি সুযোগ পাই, আমার যতটুকু বয়স তাতে অন্তত যদি শরীর ভালো থাকে 20-25 বছর আপনাদের সাথে বলেই যাব। অতএব নানাভাবেই আব্দুল্লাহ আল নোমান এসে যাবে আমার এই গল্পে, আপনাদের মাঝে, আপনাদের শ্রবণে। অতএব আমি আর দীর্ঘ সময় নেব না। আমার মার জন্য একটু দোয়া করবেন, তিনি বড় একা। আমি আর আমার বোন এই কাজে, আমার বাবার দেয়া কাজে আমি চট্টগ্রামে পড়ে আছি গত 17-18 বছর, আর আমার বোন তার জীবনের তাগিদে তিনি বাইরে আছেন। তো আমার মাটা বড় একা, দোয়া করবেন। আর আব্দুল্লাহ আল নোমান যেন বেহেশত পান, আমি মনে করছি তিনি পেয়েছেন, সেজন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে স্মৃতিচারণ। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য যে আমার কোভিড হয়েছিল। কোভিড হওয়ার পরে দুইটা জিনিস আমি হারিয়েছি, একটা হলো আমার স্মৃতি আর একটা হলো আমার রিফ্লেকশন। সুতরাং আজকে স্মৃতিচারণ করতে গিয়ে কিন্তু আমার খুব বেশি কিছু বলার নাই, কারণ আমি স্মৃতিটা হারিয়ে ফেলেছি। উগলিওয়ালা আমার কাছ থেকে সে স্মৃতি নিয়ে নিয়েছেন, আর যতটুকু আমি সাধ্য সেটা আমি লিখে এনেছি, সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আব্দুল্লাহ নোমান এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যেগুলো একবার, কারণ আজকে একটা জিনিস এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একজন ব্যক্তির উপর আজকে আলোচনা হচ্ছে। সুতরাং বারবার ওনার চরিত্রের যত সমস্ত গুণাবলী আছে, যা কিছু আছে, দোষ ত্রুটি যা কিছু আছে, বারবার সেটা উচ্চারিত হবে, কারণ একজন ব্যক্তি। এখানে যদি 100 জনের জন্য আলোচনা হবে তাহলে সেটা সেই চরিত্রটা 100ভাবে বিবৃত হতো। সুতরাং এই যে সমস্ত শব্দগুলি আমরা আছে সেগুলি অনেকবার বলা হয়েছে, তারপরেও বলতে হবে, কারণ আমরা সেই মানুষটাকে ভালোভাবে সুন্দরভাবে জানতে চেয়েছিলাম। উনি আমাদের সঙ্গে ছিল, ইনশাল্লাহ আমাদের মেমোরিতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আব্দুল্লাহ নোমান আমাদের সঙ্গে থাকবেন।